পেলিয়ে আঙুলগুলো জমে গেছে। ওরে বাবা, আমি সত্যি সব কিছু কেটে পুড়ে দেবো। এটা হচ্ছে মেল চিতল, ও ভি মেল है ना, ও পিছে वाला। এই দুটো তো ফিমেল রয়েছে, আর মেলটাকে দেখো, এই হচ্ছে মেল। বনি তুই কি একটা কথা জানিস, মানুষ ছাড়া যত জন্তু জানোয়ার রয়েছে তার মধ্যে পুরুষদের সব থেকে দেখতে সুন্দর হয়, ছেলেদের দেখতে বেশি ভালো হয়। গুড আফটারনুন, দুপুর 2:43। গুড আফটারনুন ফ্রম জিম করবেট ন্যাশনাল পার্ক। এর আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছো যে আমরা কিভাবে জিম করবেট ন্যাশনাল পার্কে এসে পৌঁছেছি। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, একটা খুব সুন্দর ট্রেন জার্নি ছিল আগের ব্লগে, সেটা দেখো। এই টোটাল ট্রিপটা আমাদের অর্গানাইজ করে দিয়েছে হচ্ছে বাঞ্জারা ট্রাভেলস। বাঞ্জারা ট্রাভেলস এর আন্ডারেই রয়েছে জঙ্গল বুক রিসর্ট, খুব সুন্দর একটা রিসর্ট, এদিকে তোমরা দেখতে পাচ্ছ। তো এই রুম, এই কটেজ, তার সাথে জঙ্গল সাফারি সবকিছু নিয়ে একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে। তো ব্লগে থাকো, দেখতে থাকো, আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, আর ডিটেলসও শেয়ার করবো। তো প্রথমে রুমটা দেখে নি, প্রত্যেকবারের মতো এইবারও রুম আমাদের দেখাবে হচ্ছে বনি। বনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে রুমটা দেখাবে। আসলে সত্যি খুব ঠান্ডা এখানে, এসে দেখে আসি। মনে হচ্ছে পুরো কাঠের একটা গন্ধ পাচ্ছি হালকা। ঢুকুই একটা এত বড় মিরর, এত বড় একটা মিরর, সত্যি এত বড় একটা মিরর। রুমটা কিন্তু ভীষণই বড়, বেশ বেশ বড় একটা রুম। আর আমার সব থেকে যেটা ইউনিক লেগেছে এই বেডটা, এই খাটটা। আমরা এক জায়গাতে স্টে করেছি, বাট এইরকম ডিজাইনের খাট কিন্তু আমরা পাইনি, আমরা পাইনি। সেটাই। তো তার সঙ্গে এরকম দুটো তোমার বড় বড় সাইজের চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, তার সঙ্গে এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে জামা কাপড় রাখা যেতে পারে। আর এই দিকটা আমার ফেভারিট জায়গা এটা, কারণ ইলেকট্রিক কেটেল আছে, সঙ্গে এতগুলো টি কিট, কফি কিট দিয়ে গেছে ওরা। কফি বানাবো আর খাবো, তো এটাই আমাদের আজকে প্ল্যান। এইদিকে হচ্ছে ব্যালকনি, এরকম গিয়ে এরকম দাঁড়িয়ে একটা সুন্দর ভিউ আমরা উপভোগ করতেই পারি। কেমন ভিউটা? এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে, চেয়ারে বসে বেশ সুন্দর একটা ভিউ এনজয় করা যেতে পারে। বানাবো, বসবো, খাবো আর ভিউ এনজয় করবো। বেশ সুন্দর একটা বড় বাথরুম রয়েছে এখানে, এবার জাকুজি রয়েছে, এখানে কমোড, দুটো টাওয়াল দেওয়া রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, সবকিছু রয়েছে। তার সাথে বড় সাইজের একটা মিররও রয়েছে এখানে। তো আমরা কিন্তু আজকেই বাঞ্জারা জঙ্গল বুক রিসর্টে এসে পৌঁছেছি। মানে আজকেই আমাদের ট্রেন কিন্তু হালদিবানিতে আমাদের ড্রপ করেছে, ওখান থেকে গাড়ি করে আমরা এসেছি। তো আগের ব্লগটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম, মানে জাস্ট রিসর্টে ঢুকে শেষ করে দিয়েছিলাম। আর এই ব্লগটা আজকে এখান থেকে শুরু করেছি। তো এখন পেয়েছি আমাদের প্রচণ্ড জোরে খিদে, আর ডাইনিং এরিয়াতে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ আমাদের রেডি রয়েছে, প্রায় 3টে বেজে গেছে, তো 3টে অবধি হয়তো লাঞ্চ থাকে। তো আমরা বলে রেখেছিলাম যে আমাদের একটু লেট হবে, ওই জন্য আমাদের জন্য একটু ওয়েট করেছে আর কি। এটা কি ফুল বলতো? কি ফুল? সেই লঙ্কা জবা ফুল হয় না, এটা জবা ফুল নাকি? হ্যাঁ, লঙ্কা জবা টাইপের ফুলটা রে। অনেক বছর পর দেখলাম এই ফুল গাছটা। এই সামনে কিন্তু বেশ সুন্দর একটা লন রয়েছে, এখানটা রয়েছে সুইমিং পুল। এগুলো কিন্তু সব কটেজ, আমাদের কটেজ হচ্ছে এটা। আর এখানেও বেশ সুন্দর একটা কটেজ রয়েছে, আর ডাইনিং এরিয়া হচ্ছে এদিকে। এখানে এখন আমরা লাঞ্চ করতে ঢুকবো। এখানে আমাদের লাঞ্চ চলে আসছে, আর লাঞ্চ ভাইয়া সার্ভ করেছে। ভাইয়াই বলে দেবে কি কি আছে এখানে, क्या क्या कौन सा क्या है। ये है सर मटर पनीर, मिक्स वेज है, मिक्स वेज, दाल तड़का है, दाल तड़का, स्टीम राइस, मिक्स रायता, ग्रीन सलाद। তো আমি খাবারটা এখানে সার্ভ করছি। এখানে রাইস দিয়েছে, গরম গরম ধোঁয়া ওঠা ভাত। লাঞ্চ করার পর আমার ইচ্ছা ছিল বনিকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেওয়া। দেবো নাকি? দেবো ঠান্ডায় কাঁপছে, ঠান্ডায় কাঁপছে।
রামনগর রেলওয়ে স্টেশনে 3-4 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাঞ্জারা জঙ্গল বুক রিসর্ট। এটা অডিটোরিয়াম আর তার সাথে গেম জোনও রয়েছে। গেম জোনটা দেখি নাকি একটুখানি। এখানে একটা গেম জোন রয়েছে আর গেম জোনের মধ্যে টেবিল টেনিস বোর্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্যারাম বোর্ড রয়েছে। পেলার না পেলিয়ে আঙুলগুলো জমে গেছে। ওরে বাবা, আঙুল সত্যি সবকিছু কেটে মুখে দেবো। আমি কেরম খেলি দেখি তো, ছোট্ট ছোট্ট যদিও গুটি। আঙুলের জোর নেই ভাই, সিরিয়াসলি। এই রাত 12:17 আর দুপুরবেলা পরে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। দুপুরবেলা পরে সেরকমভাবে শ্যুট করা হয়নি কারণ বেশ কিছু কাজ ছিল। ল্যাপটপ তো ওখানে অন করাই রয়েছে, তো কাজ করছিলাম। রাত 12:17 বেজে গেছে, এখন আমরা জাস্ট ডিনার করতে বসেছি। কালকে সকালে আবার আমাদের সাফারি রয়েছে, জঙ্গল সাফারি করতে হবে আমাদের ভোরবেলা। তো যাই হোক, ডিনারটা একটু তোমাদের দেখিয়ে দিই। ডিনারে অনেক কিছু রয়েছে। ডিনারটা কি রয়েছে, কি রয়েছে বনি একটু যদি বলে দাও। এখানে আছে জিরা রাইস, তার সঙ্গে বাটার নান, চিকেন কারি, পনির, সালাদ, আর এখানে আছে বোধহয় এটা গাজর কা হালুয়া। গাজরের হালুয়াও দিয়েছে। গাজরের হালুয়া। এবারে বলি, এখানে কিন্তু আমাকে ফোন করে এত কিছু অপশন দিয়েছে খাবারের জন্য, মানে প্রচুর। আমি বললাম আপনি একটা চিকেন, একটা পনির আর নানটা দিয়ে যান। তো সঙ্গে আবার এটাও দিয়ে গেছে, সালাদ দিয়ে গেছে। আমি এটা অলরেডি খাচ্ছিলাম আমার ব্লগে দেখানোর জন্য। তো খাবারটা খুব ভালো, ঠান্ডা হয়ে গেছে। এই যা হ্যাঁ দিয়ে গেছে তো 9:30টার সময়, অনেকক্ষণ দিয়ে তুই খাচ্ছিস 12:30টার সময়। এত কিছু আইটেম রয়েছে, আমি জানি না কতটা খেতে পারবো। এখন খুব একটা বেশি খিদেও নেই, জাস্ট খাবো আর খেয়ে ঘুমিয়ে পড়বো। ভোরবেলা আবার উঠতে হবে, উঠে সাফারিতে যেতে হবে। এই রিসর্টের খরচাটা একটুখানি তোমাদের বলে দিই। এই যে আমরা রুমটাতে রয়েছি, এই রুমটায় থাকা আর তার সাথে ফুড, মানে ফুডে রয়েছে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার, এই 4টে জিনিস রয়েছে। তো সবকিছু মিলিয়ে একদিনে দুজনের খরচা হয় 5,000 টাকা। 5,000 টাকা হচ্ছে থাকা আর খাওয়া। আর সাফারির কত টাকা এক্সপেন্স রয়েছে সেটা আমি কালকে যখন আমার ব্লগটা কন্টিনিউ করবো তখন বলবো, এখন আর বলছি না। আর আমরা কিন্তু বাঞ্জারা ট্রাভেলসের থ্রুতে এটা বুক করেছি। বাঞ্জারা ট্রাভেলসেরই রিসর্ট এটা। বাঞ্জারা ট্রাভেলসের সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যদি আসতে চাও এখানে রিসর্ট যদি বুক করতে চাও তাহলে বাঞ্জারার সাথে যোগাযোগ করে নিতে পারো। ইভেন সাফারিটাও বাঞ্জারা করে দিয়েছে। বাঞ্জারা সিস্টার কনসার্ন রয়েছে ইগল সাফারি থেকে কিন্তু আমাদের সাফারিটা বুক করা হয়েছে। তো বাকি কথা একদম কালকে সকালে বলবো, আর একদম কথা বাড়াচ্ছি না। আজকের মতো গুড নাইট। বাঞ্জারার ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো আপাতত টাটা, এই ব্লগটাই কন্টিনিউ হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং, সকাল 6:20 আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। বেশ ঠান্ডা রয়েছে, ওই জন্য আমাকে এরকম দেখতে লাগছে। পুরো ঢেকে নিয়েছি। আর এখানে আমাদের জিপসি চলে এসছে, ইগল সাফারি। কালকে তোমাদের ইগল সাফারির কথা বলছিলাম। ইগল সাফারি হচ্ছে বাঞ্জারারই একটা সিস্টার কনসার্ন, যেখানে সাফারিগুলো অর্গানাইজ করে ইগল সাফারি থেকে। আমাদের ভাইয়া চলে এসছে, ড্রাইভার ভাইয়া। আপনার নাম কি भैया? नाम शाहिद है। शाहिद भैया। शाहिद भैया আমাদের এখন নিয়ে যাবে। আমরা कहाँ जा रहे हैं हम लोग अभी? हम लोग बिजरानी जोन में जा रहे हैं अभी। अच्छा, टोटल कितना जोन है? 8। यहाँ पे 8 जोन है। 2 जोन बफर जोन में आते हैं और 6 जोन जो है कॉर्बेट नेशनल पार्क के अंदर आते हैं। अच्छा, तो 6 जोन में से बिजरानी पड़ेगा? 6 जोन में बिजरानी भी आएगा, ढेला भी आएगा, ढिकाला भी आएगा, झिरना भी आएगा, दुर्गा देवी आएगा। अच्छा, एक गर्जिया गेट है जो नया ओपन हुआ है, वो भी आएगा। আচ্ছা, তার মানে 8টা জোন আছে। 8টা জোনের মধ্যে একটা কোর জোন রয়েছে, সেটা হচ্ছে মানে ট্যুরিজম, যেখানে ট্যুরিজম হয়, সেটা হচ্ছে ব্রিজরানি। তো আমরা এখন ব্রিজরানি জোনের দিকেই যাব। টাইম বলছে 6:39, সকাল 6:39, আর এখনো পুরো অন্ধকার রয়েছে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এর পেছনে দেখা যাচ্ছে আমদান্ডা গেট ব্রিজরানি জোন। এই ব্রিজরানি জোনেই আমাদের আজকে সাফারি রয়েছে। তো এখানে জাস্ট আমরা এন্ট্রি করবো, আইডি দেখাতে হবে। যে আইডি দিয়ে টিকিট বুক করা হয়েছে সেই আইডিটা দেখাতে হবে আমাদের। আর বনি খুব টেনশনে রয়েছে। বনির টেনশনের কারণটা কি বলে দাও একটুখানি। বনি কিছুতেই ওর ভিডিও রেন্ডার করতে পারছে না। ও বাংলাদেশ সিরিজ চলছিল আর কি, বাংলাদেশে একটা ভিডিও কিছুতেই রেন্ডার করতে পারছে না। সারা রাত কালকে ট্রাই করেছে, ঘুমায়ওনি, সেরকমভাবে ঘুমায়ওনি। ওর মনটা ওই জন্য খুব খারাপ রয়েছে। তো মনে হচ্ছে একটু ভালো হয়ে যাবে আর কি জঙ্গলে ঢোকার পরে। ঠিক আছে, একটু ডিপ্রেস হয়ে রয়েছে। Namaskar everyone.
नमस्कार जी, नमस्कार। आपका नाम क्या है भैया? मेरा नाम महेंद्र। महेंद्र जी, एकदम। ये एंट्री हो गया ब्रिज रानी जोन पे। हाँ हाँ हाँ, अब हम लोग पार्क के अंदर आ गए हैं। हाँ अभी स्टार्टिंग में बफर एरिया है। हाँ बफर मीन्स आउटर एरिया, हाँ लेकिन एनिमल मूवमेंट इधर भी रहता है। हाँ। और जैसे जैसे हम अंदर जाते रहेंगे चांसेस बढ़ते रहेंगे। और जनरली ज़्यादा डियर, लंगूर, मंकी, बर्ड्स यही दिखते हैं टाइगर लिमिटेड लोगों को। हाँ, टाइगर लिमिटेड लोगों को ना। जी जी। हम लोग चाहते हैं कि हमारे गेस्ट को एनिमल मिले, हाँ। लेकिन अब एनिमल के माइंड में क्या चल रहा है वही जाने। कितना टाइगर है टोटल ये जिम कॉर्बेट में? पूरे कॉर्बेट में है 260। 260। और टाइगर छोड़ के क्या क्या देख सकते हैं हम लोग? टाइगर के अलावा आपको लेपर्ड मिल सकता है। अच्छा। बेयर मिल सकता है। हाँ और टाइप के हिरन मिल सकते हैं। हाँ। मार्टिन मिल सकता है। और एलिफेंट मिल सकते हैं? एलिफेंट का डाउट लग रहा है, क्योंकि कल परसों था यहाँ से ग्रुप। एलिफेंट मूव कर देते ना दूसरे इलाकों में। हाँ टाइगर की प्रेजेंस एंड डायरेक्शन बता रहे हैं। हाँ जो इसकी एग्जैक्ट लोकेशन है वो बताएंगे डियर। हाँ। वो कॉल कर देना। डियर मंकी, डियर मंकी। हाँ। इसकी एग्जैक्ट लोकेशन बताएंगे। हाँ। वो अलार्म कॉल देता है ना डियर। फेमस एरिया है बिजरानी। बिजरानी फेमस है। और वो सबसे फेमस सुना डिकाला है। वो सबसे फेमस है। सेकंड फेमस ये है ना बिजरानी। अच्छा टोटल वेजिटेशन यहाँ पे 450 स्पीसीज। अच्छा टोटल। हाँ, इंक्लूडिंग ग्रास, क्लाइंबर, क्रीपर, बुशेस, बैम्बू, सब मिला के 450 स्पीसीज ऑफ फ्लोरा। क्या दिखा? टाइगर। टाइगर कहाँ पे? Oh, Sambara, sorry. Behind the tree, 100 meter away. हाँ। High level. हाँ हाँ देख लिया। वो सांबर है ना? और এটা सांबर ডিয়ার দেখা যাচ্ছে। এই জিম কর্বেট ন্যাশনাল পার্কের সবথেকে फेमस जोन কিন্তু ডিকালা जोनेर वो परमिशन पहले से लेना पड़ता है ना डिकाला के लिए? 45 डेज। अच्छा डिकालाते साफारी करते गেলে 45 दिन आगे परमिशन নিতে হয়। और परमिशन ऑनलाइन मिल जाता है क्या? ऑनलाइन ही मिलता है। www.corbetonline.gov.uk.in। अच्छा। মহেন্দ্রজি বলে দিল ওখান দিয়ে কিন্তু কর্বেটের অনলাইন বুকিং হয়, মানে জিম কর্বেট ন্যাশনাল পার্কের সাফারি অনলাइन বুকিং করা যায়। যদিও সেটা প্রায় 45 दिन 50 दिन আগেই বুক হয়ে যায়। আর স্পট বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে। স্পট বুকিং इधर आके करना पड़ेगा ना? তো তার জন্য তো রয়েছে আমাদের ইগল সাফারির সাথে কন্ট্যাক্ট করলে, মানে বাঞ্জারা ট্রাভেলসের আন্ডারেই রয়েছে ইগল সাফারি। তো ওখানে যদি কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু ওরা বুকিং করে দিতে পারে, মানে স্পট বুকিং যদি দরকার লাগে ওরা কিন্তু করে দিতে পারে। তো আমাদের কিন্তু সেরকমভাবেই হয়েছে। और गाड़ी का टोटल चार्जेस कितना होता है? मतलब मैं सब मिला जुला के बोल रहा हूँ, जिप्सी और गाइड वगैरह सब। लगभग आपका 60,000 रुपये का तो आएगा। 7 ये ईगल का वीडियो बनाओ। हाँ विद साउंड बनाओ। ये क्या सरपेंट ईगल है क्या? चेंजेबल हॉक ईगल का बच्चा, जुवेनाइल। আরে ইগল ডাকছেও খুব সুন্দর। এই হচ্ছে ইগল, चेंजेबल हॉक ईगल चेंजेबल हॉक ईगल का बच्चा, जुवेनाइल। इसको बोलते हैं स्मॉल ग्रासलैंड। जी जी, चौड़। सब कंस्ट्रक्शन ये क्या फॉरेस्ट डिपार्टमेंट? फॉरेस्ट के स्टाफ रूम है, हाँ जो केयर टेकिंग स्टाफ है। अच्छा। और टूरिस्ट बैंगलो भी है यहाँ पे, टूरिस्ट बैंगलो। বিজরানি জোনের এটা হচ্ছে ক্যাম্প এরিয়ার ক্যাম্পে রয়েছে একটা বাংলো। এটা হচ্ছে 1928 সালে তৈরি হয়েছিল। এই জঙ্গলের নাম কিন্তু জিম কর্বেট ন্যাশনাল পার্ক। ও জিম কর্বেট স্যারই নাকি এই বাংলোটা বানিয়েছে বলছে। যদিও এখানে থাকা যায়, মানে নাইট স্টে করা যায়। তো এটার বুকিংও কিন্তু প্রায় 40-45 দিন আগে হয়। তো যে ওয়েবসাইটটা বলে দিল আমাদের মহেন্দ্রজি, তো ওই ওয়েবসাইট দিয়ে বুক করতে হয়। এখানে চা পাওয়া যাচ্ছে, আমি একটু চা খেতে এসেছি। उसका
দুধ চা নিয়ে নিয়েছি। আর এই বাংলোটার চারপাশেও কিন্তু ফেন্সিং করা রয়েছে, এখন যদিও চলছে না, রাত্রিবেলা এই ফেন্সিংয়ে কারেন্ট থাকে। সাফারি আবার সামনের দিকে কন্টিনিউ হবে, দেখা যাক কি জন্তু জানোয়ার দেখা যায়। যদি রাজ্য হিসাবে বলি তাহলে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে, প্রায় 500-550 বাঘ রয়েছে ওখানে। আর জঙ্গল ওয়াইজ যদি ধরা হয় তাহলে কিন্তু এই জিম কর্বেট টাইগার হিসাবে সব থেকে বেশি বাঘ রয়েছে। কর্বেট ন্যাশনাল পার্কে বা জিম কর্বেট ন্যাশনাল পার্কে সব থেকে বেশি বাঘ রয়েছে। এখানে বাঘের সংখ্যা হচ্ছে 262, আর 1300 সামথিং স্কোয়ার কিলোমিটারের জঙ্গল। মানে বুঝতে পারছো বাঘের সংখ্যা যথেষ্ট বেশি, এখানে কিন্তু দেখা যাওয়ার চান্স রয়েছে। একটা বাঘের পায়ের ছাপ। মানে বাঘ যে দেখতেই হবে এরকম কিছু নয়, জঙ্গল আমরা এনজয় করতে এসেছি, জঙ্গল এনজয় করবো এটা। তার মধ্যে যদি দেখা যায় তাহলে উপকৃত পাবো। ট্রাই করছি বেশ কিছুদিন ধরে, সুন্দরবনে দেখতে পেয়েছিলাম, তারপরে আমরা আরও দুটো জঙ্গল সাফারি করেছি, কানা বান্ধবগড়, সেখানে তো দেখতে পাইনি, এখানে দেখা যাক। এবার বান্ধবগড়ে চিতা দেখেছি। এটা হচ্ছে মেল চিতল, ও ভি মেল না, ও পিছেওয়ালা, ও একদম বগলওয়ালা ফিমেল। আমাদের কানা বান্ধবগড়ের ব্লগে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম যে আমরা এরকম খোলা জিপসিতে ঘুরে বেড়াচ্ছি, যদি জঙ্গলি জানোয়ার কিছু মানে বাঘ টাক যদি এসে ঝাঁপিয়ে পড়ে, যদি অ্যাটাক করে তাহলে কি হবে। তো সেরকম কিন্তু হওয়ার চান্স খুবই কম রয়েছে, কারণ এখানে যেসব বাঘগুলো রয়েছে তারা কিন্তু ছোটোবেলা থেকে এরকম জিপসি দেখে অভ্যস্ত, তো ওই জন্য ওরা অ্যাটাক করে না। আর জিপসির মধ্যে যখন আমরা থাকি তখন অ্যাটাক হওয়ার চান্স খুব কম থাকে, কারণ পুরো জিপসিটাকে ওরা একটা মানে ওরা ইউজ টু হয়ে গেছে বলতে পারো। তো পুরো ওদের মধ্যে কটা মানুষ আছে সেটা ওরা খুব ভালোভাবে বুঝতে পারে না। ওরা টোটাল জিপসিটাকে একটাই জিনিস মনে করে বা একটাই জন্তু মনে করে বা কিছু মনে করে যাকে অ্যাটাক করা যাবে না বা অ্যাটাক করার দরকার নেই। বাচ্চাকে এই তো ये जो पैर छाप बच्चों की है क्या? তবে সকালবেলা আসলে কি ফুটপ্রিন্টগুলো ভালো বোঝা যায়, কেন বাঘ বেশিরভাগ সময় না রাত্রিবেলা মুভ করে, তো এইসব জায়গা দিয়ে হেঁটে যায়। আর সকালবেলা যেহেতু জিপসি কম চলে, মানে একদম সকালে, ওই জন্য ফুটপ্রিন্ট ভালো বোঝা যায়। এরপরে আস্তে আস্তে এর উপর দিয়ে গাড়ি চলছে। हाँ तो किल के वो है ना ड्रैग के साइन, थोड़ा पीछे का नाम ड्रैग साइन कहाँ पे? और पीछे लो, और पीछे और पीछे और पीछे और पीछे और पीछे और ये वाला? हाँ ये वाला ना, ये खींच के लेके गया अंदर। कोई चीतल लेतल मारा होगा ना। हाँ इधर को ले गया, ये पंजे लगे हैं। हाँ এই যে বাঘের পায়ের ছাপটাও রয়েছে এখানে। এখানে বলছে যে হরিণ টরিনকে এখান দিয়ে টেনে নিয়ে গেছে, পায়ের ছাপও রয়েছে। हाँ टाइगर्स को डेली हंट करना पड़ेगा क्योंकि उसके पास 4 कप्स हैं हाँ और उनके बच्चों की फूड रिक्वायरमेंट के लिए उसको डेली हंट करना पड़ेगा। अच्छा 4 कप्स मतलब ये बाघिन का नाम क्या है? नो नेम। নো নেম নেই। আচ্ছা তো বুঝতেই পেরেছো যে এখানে বাচ্চা রয়েছে আর ডেলি তাকে হান্ট করতে হবে, তার কারণ হচ্ছে 4টে বাচ্চা রয়েছে। বাচ্চা বড়া हो गया क्या थोड़ा थोड़ा? 2-3 महीने। ভাবছি পায়ের ছাপগুলোর সাইজ কি, বাপরে পুরো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গেছে এদিকে, এই সামনের দিকে গেছে, अंदर घुस गया क्या इधर से? बाप रे बाप साइज की पायर छापेর। थोड़ा सा रुक जाइए थोड़ा सा। এই হচ্ছে সাম্বার ডিয়ার, এশিয়ার সব থেকে বড় হরিণ এটা, সাম্বার দেখতে পাচ্ছি। সাম্বার 3খানা একসাথে রয়েছে এবং চিবিয়ে যাচ্ছে খাবার। এই দুটো তো ফিমেল রয়েছে, আর মেলটাকে দেখো, এই হচ্ছে মেল।
দুর্ধর্ষ দেখতে লাগছে মেলটাকে, দুর্ধর্ষ, শিংটাই আলাদা একটা বিউটি দিয়েছে আর কি। বনি তুই কি একটা কথা জানিস, মানুষ ছাড়া যত জন্তু জানোয়ার রয়েছে তার মধ্যে পুরুষদের সব থেকে দেখতে সুন্দর হয়। মানে সিংহকে দেখতে দেখ, পেছর পেছর নেওয়া, সেরকমই যে সাম্বার ডিয়ার, যেটা সিংওয়ালা সাম্বার ডিয়ার দেখালাম, সেরকম চিতল হরিণ যেটা রয়েছে, স্পটেড ডিয়ার, তাদেরও তাই শিং রয়েছে এত বড় বড় অ্যান্টেলার নিয়ে। তার মধ্যে আমরা কানাতে দেখেছিলাম হচ্ছে 12 সিংহ হরিণ, তো সেটাও কিন্তু ছেলেদের রয়েছে ওই শিংটা, ছেলেদের দেখতে বেশি ভালো হয়। ঠিক আছে, আমার তুই থামছি। এখানে একটা কাঠ ঠোকরা দেখা যাচ্ছে, কোথায় গেল? এই যে উপরে উঠছে। मतलब ये जो पानी का ये बना हुआ है हाथ से, मैन-मेड वाटरिंग होल। হ্যাঁ, যে জলাশয়টা এখানে রয়েছে এটা কিন্তু ম্যানমেড, মানুষের তৈরি জলাশয়। এখানে হরিণ জল খাচ্ছে। আর এদিকে ঘোরালে এখানে দেখতে পাচ্ছি একটা, এটা হচ্ছে ফরেস্ট অফিসারদের বাংলো। এটারও বাইরে কিন্তু ফেন্সিং করা রয়েছে এবং রাত্রিবেলা ইলেকট্রিক থাকে। হাফ কর্বেট হচ্ছে নৈনিতাল ডিস্ট্রিক্টে আর হাফ কর্বেট হচ্ছে পৌরিতে পড়ছে, পৌরি ডিস্ট্রিক্টে। আমরা কিন্তু নৈনিতাল ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি। আর এখন যে জায়গাটা আমরা রয়েছি এটা হচ্ছে ব্রিজরানি জোনের হাইয়েস্ট পয়েন্ট। আমাদের মহেন্দ্রজি বলছে যে 1000 মিটার মতো অল্টিটিউড হবে। 1000 মিটার হোগা কি ফিট হোগা? মিটার হোগা না, 1000 মিটার মতো অল্টিটিউড হবে। তো আমাদের গাড়িটাই একমাত্র গাড়ি যে উপরে চলে এসছে। বাকি গাড়িগুলো কিন্তু যেখানে ওই ম্যানমেড জলাশয়টা ছিল ওখান থেকে সব ব্যাক করে গেছে। আমরা এখানে একটুখানি খুঁজতে এসেছি আর কি। এখান দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে, একটু ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাই। এই হচ্ছে ব্রিজরানি জোনের ভিউ। इधर भी बन जाएगा लेपर्ड से लगेंगे। हाँ, ये वाला ये छोटा छोटा है ना, ये लेपर्ड का ही होगा, लेपर्ड का ही। সাম্বারের সাইজটা দেখো একবার, ও শাবাশ, কি সাইজ রে ভাই। বলছে এই সাম্বারটাকে খুব ভয়ের মধ্যে রয়েছে মনে হচ্ছে, ভাইয়ারা তাই বলছে। এই সাম্বারটা যদি কল দেয় বলছে শিওর টাইগার রয়েছে সেখানে, কারণ এরা হচ্ছে দেখে कॉल दे। और बाकी डियर देख के नहीं देता है क्या? बाकी डियर स्मेल से देता है। अच्छा, বলছে বাকি যে চিতল বা বার্কিং ডিয়ার রয়েছে তারা গন্ধে কল দেয় আর সাম্বার হচ্ছে দেখে কল দেয়। তখন একটা কথা বলছিলাম যে বাঘ এই জিপসিকে দেখে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ওই জন্য অ্যাটাক করে না। আরও একটা চান্স রয়েছে অ্যাটাক না করার, কারণ এখানে প্রায় 40 থেকে 45 হাজার হরিণ রয়েছে। তো তাদের খাবার অনেক বেশি রয়েছে, মানে প্রে অনেক বেশি রয়েছে প্রিডেটরদের কাছে, ওই জন্য মানুষকে খুব একটা বেশি অ্যাটাক করে না। ये भालू का जैसे आदमी का होता है, आदमी के बच्चों को जैसे लग रहा है। हाँ, एक आधा होता है, एक पूरा होता है। देखो ना, एक पूरा एक आधा, पूरा आधा, पूरा आधा। हाँ, एक पूरा एक आधा। हाँ, ये भालू का पहचान होता है। आधा हाँ, पूरा, वो वाला आधा, हाफ पूरा। है। आधा जो है आगे वाला है, हाँ, आगे वाला हाथ अच्छा, आधा, हाँ जो पूरा आपको दिख रहा है पिछला। ভাল্লুকেরও ফুটপ্রিন্ট আমরা দেখে নিলাম। একটা ফুল ফুটপ্রিন্ট রয়েছে আর একটা হাফ ফুটপ্রিন্ট রয়েছে, মানে আধা যেটা হাফ যেটা রয়েছে সেটা হচ্ছে সামনেরটা। দেখতে হচ্ছে এখানটা হচ্ছে ফ্লাশ ফ্লাড আছে, মনসুন রিভার বেড। জিম করবেটে কিন্তু এখনো অব্দি একটাও সেরকম বড় নদী দেখতে পাইনি, যাই দেখছি সবই ড্রাই হয়ে আছে এখন। মনসুন রিভার বলছে, মনসুন রিভার। আমরা কিন্তু এই পাহাড়টার উপর দিয়ে ঘুরে এলাম। আমরা প্রথমে ছিলাম ওই দিকটাতে, ওখান থেকে ঘুরে 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 এই পাহাড়ের টপ, যে এটাই ছিল হাইয়েস্ট পয়েন্ট,
এই জায়গাটা দিয়ে আমরা নামলাম। এখানে ফরেস্ট গার্ড চলে গেল বাইক নিয়ে পেছনে বন্দুক নিয়ে चले गए जंगल राउंड मारते। ये इनको कुछ नहीं होता क्या? ये बाइक लेके घूमने निकल है, लेकिन उनका नौकरी है ना, करना पड़ता है। बाइक पे अटैक हुआ है कभी भी? अभी रिसेंटली हो रखा, बाइक पे ही तो करता है ज्यादा अटैक। और ये बाइक पे जो अटैक हुआ है वो क्या खा लिया गया उसको? हाँ, पकड़ के खा लिया गया। खा लिया? हाँ मतलब आदमी को? हाँ हाँ, आदमी औरत दो है। कब हुआ है? पिछले साल तो बहुत हुआ, लास्ट ईयर हुआ, लास्ट ईयर तो हुआ, होते रहते हैं। বাঘ মুভ করার বলতে পারো একটা করিডোর বলতে পারো। তার কারণ হচ্ছে এখানে ক্যামেরা লাগানো রয়েছে, এখানে একটা ক্যামেরা, ওখানে একটা ক্যামেরা, দো ক্যামেরা লাগা हुआ है ना, মানে দুদিকে দুটো ক্যামেরা লাগানো রয়েছে। মাঝখান থেকে যদি কোনো জন্তু জানোয়ার পাস করে তাহলে অটোমেটিক ফটো উঠে যাবে। ও সেন্সর है क्या उसमें? এইটা হচ্ছে বার্কিং ডিয়ার। एक कुत्ते की तरह आवाज करते हैं क्या? इसका क्या आईब्रो बना हुआ होता है क्या? हाँ देखो, এটা দেখে মনে হচ্ছে ভুরু আকার হয়েছে পুরো, সত্যি। इतने ही साइज का होता है क्या? फुल साइज है, अकेले रहता है, कभी कभी पेयर में। अच्छा, ये मेल फीमेल है? फीमेल। उसमें सींग रहता है क्या मेल में? हाँ, सिंग वो मतलब एवरी टाइम नहीं रहता, कुछ दिनों बाद सेट कर देते हैं। अच्छा सेट हाँ। फिर नया निकलता है। এই যে এটা হচ্ছে বার্কিং ডিয়ার, দেখো পুরো ভুরু আকার রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ সত্যি। টেকিং সল্ট, একটা সাম্বারের গ্রুপ রয়েছে, 4-4টে সাম্বার রয়েছে এখানে, সুন্দর লাগছে। these are all female। হ্যাঁ অল ফিমেল। এটা হচ্ছে ওয়াইল্ড বোর, পালিয়ে গেল দৌড়ে দৌড়ে। বাঘের फेवरेट डिश এটা। हाँ इसको मारने, ये तो कभी कभी टाइगर को भी भारी पड़ जाता है टाइगर के ऊपर। वाइल्ड बोर সম্বন্ধে আমি একটা গল্প শুনেছি যে এই বুনো শুয়োর যদি নিজেদের পেছনটা বাঁশ গাছে ঠেকাতে পারে তাহলে কিন্তু টাইগারের সাথে যথেষ্ট ফাইট দিতে পারে। ঠিক আছে ভাই भैया मिलेंगे फिर। চলো, ব্রিজ রানিতে তো আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখতে পেলাম না ঢেলা में दिख सकता है ना। এখান দিয়ে আমাদের সবজির মার্কেটিং চলছে। সবজির মার্কেটিং কেন চলছে সেটা বলছি। এখন আমরা রয়েছি রামনগরে, রামনগর থেকে আমরা সবজি কিনছি। এখন যাবো হচ্ছে ঢেলা ক্যাম্পে। ঢেলাতে আমরা যেখানে থাকবো ওখানে নিজেদেরই রান্না করতে হবে, রান্না করাটা হেল্প করে দেবে হয়তো, কিন্তু আমাদের সবজি টবজি কিনে নিয়ে যেতে হবে। ভেজ খেতে হবে ওখানে আর কি। তো ভেজ মানে ডিম খেতে পারবো, ওর বেশি কিছু। ব্রোকলি, আলু, পেঁয়াজ সব কিছুই কিনে নিয়ে আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে রান্না করে দেবে আমাদের। সবজি তো নিচ্ছি, তার সাথে সাথে সীতাফল মানে আতাও নিয়ে নিচ্ছি, কিছু পাকা আতা রয়েছে, আতা খাবো। মার্কেটিং এখন চলছে, মার্কেটিং করে নিয়ে আমরা যাব ঢেলা ক্যাম্পে। ঢেলা ক্যাম্পের ঘটনা সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, হয়তো এই ব্লগে না পরের ব্লগে শেয়ার করছি। এখনও দুটো সাফারি আমাদের বাকি রয়েছে। এই সাফারিতে আমরা বাঘ দেখতে পাইনি, আশা করছি নেক্সট দুটো সাফারিতে কিছু না কিছু দেখতে পাবো। তো মার্কেটিং আমাদের মোটামুটি হয়ে গেছে, প্রচুর কিছু নিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আমাদের সব স্ন্যাক্স, তার সাথে এটা হচ্ছে সীতাফল মানে আতা। এদিকে এক ব্যাগ হয়েছে আমাদের, এক বক্স হয়েছে বলতে পারে। এখানে অনেক কিছু রয়েছে, চাল রয়েছে, অড়হর ডাল রয়েছে, মুগ ডাল রয়েছে, আটা রয়েছে, সব কিছু আমরা নিয়ে নিয়েছি। আর তার সাথে এদিকে দেখতে পাচ্ছি ব্রোকলি, গাজর, ফুলকপি, পেঁয়াজ, আলু সব কিছু নেওয়া হয়ে গেছে। এত কিছু নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে কিন্তু আমাদের আরও দুটো সাফারি রয়েছে ঢেলা জোনে। ঢেলা জোনে কিন্তু টাইগার সাইটিংয়ের চান্স অনেক বেশি রয়েছে। তো আমরা ততটা লাকি কিনা সেটা নেক্সট ব্লগেই জানতে পারবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর জিম করবেটের সমস্ত ডিটেলস মানে এখানে সাফারি বলেই দিয়েছি তোমাদের যে 7,000 টাকার মতো খরচা হয়, কিন্তু আমরা যেহেতু স্পট বুকিং করেছি, বাঞ্জারা থ্রুতে করেছি, আমাদের 8,000 টাকার মতো খরচা হয়েছে। আর বাঞ্জারার সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি তোমরা আসতে চাও বাঞ্জারা বা ইগল সাফারি থ্রুতে যদি আসতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো।
তো আপাতত এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। খুব এক্সাইটিং দুটো সাফারি নিয়ে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা টাটা টাটা।